দাঁড়ান, আপনারা আগে কেউ লাশ নামাবেন না। কে আপনি? আপনি কেন বাবার লাশ কবরে রাখতে নিষেধ করছেন? আপনার বাবা ব্যাংকে 1 কোটি টাকা ঋণ রেখে মারা গিয়েছে। এই যে তার সকল কাগজপত্র, আপনার বাবার নামে কিন্তু এই টাকার বিরুদ্ধে মামলা চলছে, যে কারণে আমি অফিসারকে সাথে করে নিয়ে এসেছি। উকিল সাহেব যা বলেছে একদম সঠিক বলেছে। এখন আপনারা বলুন, এই 1 কোটি টাকার দায়ভার কে নেবে? আরে আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমাদের বাবা যে ব্যাংকের কাছে 1 কোটি টাকা দেনা, এই কথা তো আমাদেরকে কখনোই বলেনি। তাছাড়া এত টাকা আমরা কোথা থেকে দিব? কিভাবে পরিশোধ করবেন সেটা তো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে টাকার প্রতিশ্রুতি দিয়ে তারপর আপনাদের বাবার লাশ কবরে দাফন করবেন, তার আগে না। আলামিন ভাই, আপনার বাবার তো সম্পদের কোনো হিসাব নাই। আল্লাহ পাক তাহলে অনেক সম্পদের মালিক করেছেন এবং সেই তৌফিকও দান করেছেন। দেখুন আলামিন ভাই, যদি কাগজপত্রের সত্যতা থাকে তাহলে আপনার বাবার সম্পত্তি বিক্রি করে হলেও দয়া করে তার দেনাটা পরিশোধ করে দিন। আরে ইমাম সাহেব, আপনি এসব কি বলছেন? বাবা দেনা রেখে মারা গিয়েছে, সে দেনা কেন আমরা পরিশোধ করব? তাছাড়া আমাদের সম্পত্তি বিক্রি করে কেন টাকা দিতে হবে? সে তো মারা গিয়েছে, আমাদেরকে মেরেও গেছে। এখন বাবার পরিচয় তো আমাদের ঘৃণাবোধ হচ্ছে। নাউজুবিল্লাহ ভাইয়া, তুমি এসব কি বলছো? বাবা যেহেতু দিনা রেখে মারা গেছে, তাহলে তো সেই দিন আমাদেরই পরিশোধ করতে হবে। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, সব জায়গায় কথা বলতে আসবি না। এই এত টাকা আমরা কোথা থেকে দিব? পারলে তুই টাকা দে। বোকার মতো কথা বলছেন কেন ভাই? পিতা মাতার দেনা রেখে যদি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তাহলে তার সন্তানদিরাই তো দেনা পরিশোধ করবে। এটাই তো বাস্তবতা। তাছাড়া আপনাদের দেওয়ার মতো তৌফিকও আছে। কি বলেন রাকিব ভাই? দেখুন ইমাম সাহেব, যেখানে বড় ভাই কথা বলছে সেখানে আমি কোনো কথা বলতে পারবো না, আর যেখানে বড় ভাই টাকা দিতে রাজি হচ্ছে না সেখানে আমিও কোনো টাকা দিতে পারবো না। বড় ভাই, মেজো ভাই, তোমরা যেহেতু বাবার দেনা পরিশোধ করতে চাচ্ছ না, সেহেতু আমি একজন হাফেজ হয়ে বাবাকে এভাবে দেনা রেখে আমি বাবাকে দাফন করতে দিব না। আমি যেভাবে হোক বাবার এই 1 কোটি টাকা পরিশোধ করব। আলহামদুলিল্লাহ, তাহলে তো ঝামেলা চুকে গেল। আচ্ছা উকিল সাহেব, তাহলে কি আমরা এই লাশের সৎকারটা করতে পারি? অবশ্যই পারবেন, তবে এর ভিতরে কিছু কথা আছে। কি কথা? আসলে এখানে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ কথাটাই মিথ্যা। আর সত্য কথা হচ্ছে, আপনাদের বাবা ব্যাংকের কাছে কোনো ঋণ নেই, উল্টে আপনাদের বাবা ব্যাংকে 1 কোটি টাকা পাবেন। সেই টাকাটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আরে কি বলেন? বাবা আমাদের জন্য 1 কোটি টাকা রেখে গেছেন? আসলে আমাদের বাবা তো অনেক ভালো ছিলেন। তিনি সবসময় সমাজের উন্নয়ন নিয়ে কাজ করতেন, তিনি সবসময় গরিব দুঃখীদের সেবা যত্ন করতেন। তাছাড়া আমরা তো ব্যাংকের 1 কোটি টাকা নগদে দেখতে পাচ্ছি। আমাদের বাবার মতো ভালো মানুষ হয় না। আসলে আমি লজ্জিত। এত সময় আপনাদের সাথে একটু মজা করছিলাম, দেখছিলাম যে আমার এই 2 ভাই কি করে। তার মধ্যে আমার ছোট ভাইটা হাফেজ, তো ও অনেক ভালো, আর এর মন মানসিকতা একটু অন্যরকম। কিছু মনে করবেন না। এখন তো দোষ আমারই হবে, এতক্ষণ তোমার পক্ষ নিয়ে কথা বললাম আর বদনামের ভাগটা অমনি আমার হয়ে গেল। চুপ কর, বাবা সম্পর্কে কিছু ভালো কথা থাকলে সেটা শেয়ার কর। আর বাবা সম্পর্কে বলতে গেলে দিনের পর দিন শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হবে, তবুও বাবা সম্পর্কে বলা শেষ হবে না। আসলে আমাদের বাবা আমাদের জন্য অনেক কিছুই করে গেছেন। আমাদের বাবার মতো বাবা দ্বিতীয়টা হয় না। বাবার যেখানে যে সম্পত্তি আছে তা পাওয়ার যোগ্য তো আমরাই। আপনি একটা কাজ করুন, চেকটা আমাদের হাতে তুলে দিন, তারপর আমরা বাবার দাফনের কাজ শেষ করি। দাফন শেষ করতে যাচ্ছেন? জি উকিল সাহেব, অনেক সময় তো কথোপকথন হলো, এখন চেকটা আমাদের হাতে তুলে দিলে আমরা বাবার লাশের দাফনটা শেষ করতে পারি। কিন্তু ঝামেলা তো একটা থেকেই গেল। ঝামেলা? কি ঝামেলা উকিল সাহেব? আসলে যে কাগজটা দেখে আমি এখানে কথা বলছিলাম সেটা আপনার বাবার নাম। আচ্ছা, আপনার দাদার নাম জানো কি? আমার দাদার নাম তো মোহসেন আলী। আসলে একটা মিস্টেক হয়ে গেল। আপনার বাবার নামের সাথে মিল আছে, কিন্তু আপনার দাদার নামের সাথে মিল পাচ্ছি না, যে কারণে আপনাদেরকে টাকাগুলো দিতে পারছি না। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আসলে আমি প্রথমে যেটা বলেছিলাম সেটাই ঠিক। আপনার বাবা 1 কোটি টাকা ঋণ রেখে মারা গেছে। এখন এই টাকাটা আপনারা কখন পরিশোধ করবেন সেটা বলুন। আরে মেজাজটাই তো গরম করে দিলেন। ফাজলামির একটা লিমিট থাকা দরকার আছে। আচ্ছা উকিল সাহেব, আপনি এখানে আসার সময় কিছু খেয়ে এসেছেন নাকি? নেশাগ্রস্ত মানুষের মতো কথাবার্তা বলছেন। প্রথমে এসে বললেন আমাদের বাবা দেনা, তারপর বললেন আমরা 3 ভাই মিলে 1 কোটি টাকা পেতে যাচ্ছি, তারপর আবার বললেন আমাদের বাবা দেনা। আচ্ছা বলুন তো, এসব কথার মানে কি? দেখুন উকিল সাহেব, আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনি একজন আইনের মানুষ, তবে আপনার ভিতরে এত ছলচাতুরি কেন? আপনি এখানে একটা সিরিয়াস মুহূর্তে এসে কেন আপনি এত উল্টোপাল্টা কথা বলছেন? ইমাম সাহেব, মানুষ মাত্রই তো ভুল করে। আমি আসলে কাগজ দেখে ছোট্ট একটা ভুল করে ফেলেছি। এখানে তার বাবার নামের সাথে মিল আছে, কিন্তু তাদের দাদার নামের সাথে কোনো মিল নেই, যে কারণে তাদেরকে দেনার টাকাটা পরিশোধ করতে হবে। এখন আপনি যখন এখানে উপস্থিত আছেন, আপনি একটা সমাধান করে দিন না। আলামিন ভাই,
আপনি আপনার বাবার টাকাটা কখন দিবেন সেটা দ্রুত নিষ্পত্তি করে আপনার বাবার লাশ দাফন করার ব্যবস্থা করুন। ইমাম সাহেব, আমি কোনো টাকা দিতে পারবো না। আমাদের বাবা দিনা ছিলেন, তারা বাবা থেকে টাকা বুঝে নিক। তাছাড়া বাবা আমাদেরকে না জানিয়ে 1 কোটি টাকা দেনা হয়েছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। বড় ভাই তো সঠিক কথাই বলেছে, বাবার দেনা বাবার কাছ থেকে বুঝুক, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাবার দেন আপনাদের বাবাই পরিশোধ করবে, আদায় করে নেওয়ার দায়িত্বটা আমাদের। আপনারা এখন লাশের পাশ থেকে সরে যান। হ্যাঁ, প্রয়োজনে তাই করব। 1 কোটি টাকা তো দূরের কথা, 1টি টাকাও দিতে পারবো না। এই উসমান, তোকে বাবা না অনেক টাকা খরচ করে হাফেজ বানিয়েছে, তুই বাবার লাশে দাফন কর, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমিও চলে যাচ্ছি, সম্পদ বিক্রি করে 1টি টাকাও পরিশোধ করতে পারবো না। ভাইয়া চলো। ভাইয়ারা দাঁড়াও, আমাদের বাবা ভুল করেছে, কিন্তু শুধরে নেওয়ার দায়িত্বটা তো আমাদের। আমাদের বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, অনেক সয় সম্পত্তি করেছে, সব কিছু তো আমাদের জন্যই। সে কিন্তু নিজের জন্য কিছুই করেনি। আজকে আমাদের বাবা এই দুনিয়া থেকে খালি হাতে চলে গেছেন, তার সকল সম্পত্তি এই দুনিয়াতেই পড়ে আছে। আজকে তোমরা বাবার দিনা পরিশোধ করতে চাচ্ছ না, এতে আমার কোনো দুঃখ নেই। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সম্পদ ভাগাভাগি করার পর আমার সকল সম্পত্তি বিক্রি করে হলেও বাবার সকল দায় দিন আমি পরিশোধ করে দিব। উকিল সাহেব, আমি একজন হাফেজ মানুষ, আমার মুখের কথা বিশ্বাস করে দয়া করে আপনি আমার বাবার লাশটা দাফন করার সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সকল সম্পদ বিক্রি করে হলেও যে কোনোভাবে আমি আপনার 1 কোটি টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, আপনারা আপনাদের বাবার লাশ দাফন করুন। আমি আপনার মুখের কথা বিশ্বাস করে নিয়েছি এবং আমি আশাবাদী আপনি অবশ্যই আমাদের দেনাটা পরিশোধ করে দেবেন। ভাইয়ারা, এসো তাহলে বাবার লাশটা দাফন করি। না, আমরা তো দাফন করব না। আমাদের সাথে ভালো ভালো কথা বলে ন্যাকামি করে দাফন করার পরে আমাদের কাছে টাকা দাবি করবা, তাই না? আমরা অত বলদ না, তুই পারলে দাফন কর, না হলে না কর, আমরা চলে যাচ্ছি, চল। এই আপনারা দাঁড়ান। আচ্ছা, আপনার কেমন সন্তান বলুন তো? আপনাদের বাবা জীবিত থাকা অবস্থায় আপনাদের নামে শত শত কোটি টাকা সম্পদ রেখে গিয়েছে, আর আজকে সেই বাবা মৃত্যুবরণ করেছে, আর আপনারা সামান্য কিছু টাকার জন্য সেই বাবার লাশ এখানে রেখে এখান থেকে চলে যাচ্ছেন কেন? আপনারা এমন কেন বলুন তো? একটা সন্তান জন্মগ্রহণ করলে বাবা সবসময় চিন্তা করে যে কিভাবে সেই সন্তানদেরকে সুখে রাখবে। একটা পর্যায়ে তারা একাকিত্ব বরণ করে, একটা পর্যায়ে তারা মৃত্যুবরণ করে এবং খালি হাতে দুনিয়া থেকে চলে যায়। আর সেই বাবা আজকে মৃত্যুবরণ করেছে, সামান্য কিছু টাকার জন্য আপনারা বাবার লাশটা এখানে রেখে চলে যাচ্ছেন। এই, আপনি আমাদেরকে নিয়ে ফাও কথা বলছেন কেন? আপনারা এখানে যে প্রয়োজনে এসেছিলেন সে প্রয়োজন তো মিটে গেছে। এখন আমরা আমাদের মধ্যে কি করব কি করব না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা এখানে মেহমান স্বরূপ এসেছিলেন, ভদ্রতার সহিত চলে যান। চলোই তো যাবো ভাই, তবে ঘটনার শেষ দৃশ্যটা দেখে যান। শেষ দৃশ্য মানে কি? আপনি কি বলছেন? আসলে প্রথমে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম, আপনাদেরকে একটু ট্রাই করার জন্য। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আপনাদের 3 ভাই চরিত্র কেমন। দ্বিতীয়বার আমি সত্য কথা বলেছিলাম, কিন্তু তৃতীয়বার আমি আবারও মিথ্যা কথা বলেছিলাম। চতুর্থবার যেটা বলেছি এবং বলছি এটাই আসল টুইস্ট, এবং এটাই চিরন্তন সত্য যে আপনাদের বাবা ব্যাংকের কাছে কোনো ঋণ নেই, উল্টে আপনাদের বাবা ব্যাংকের কাছে 1 কোটি টাকা পাবে। আর এই 1 কোটি টাকা পাওয়ার যোগ্য কে জানেন? আপনাদেরই ছোট ভাই হাফেজ মোহাম্মদ ওসমান গনি। আরে কি বলছেন আপনি? আর একটা কথাও বলবেন না, এখানে যা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দেখবেন। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে মৃত বাবাকে অপমান করার দায়ে আপনাদেরকে আমি জেলে নিয়ে যেতে বাধ্য হব। ওসমান ভাই, এদিকে আসুন। ভাই, এই যে সকল ডকুমেন্টস, আজ থেকে 1 কোটি টাকার মালিক আপনি। আপনি আগামীকাল আমার কাছে যাবেন, আমি ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে আপনাকে দিয়ে দেবো। আসলে আপনাদের বাবা আমার কাছে ওসিয়ত করে গিয়েছিলেন। আপনাদের বাবা বলেছিলেন যে আমি যদি মারা যাই আর আপনি যদি জীবিত থাকেন তাহলে এই 1 কোটি টাকা আপনি আমাদের ছেলেদেরকে পরীক্ষা করে যাকে আপনি ভালো মনে করেন তার হাতে টাকাটা তুলে দিবেন। আপনাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু আপনাদের বাবা আপনাদেরকে মানুষ করতে পারেননি। আলামিন ভাই, আপনি তো বিয়ে করেছেন, আপনারও সন্তান হবে, তবে একটা জিনিস মনে রাখবেন, যে সন্তানের জন্য দুনিয়াতে মরিয়া হয়ে টাকার পিছনে ছুটছেন সেই সন্তানকে প্রথম স্থান অধিকার করানো শেখানো থেকে বিরত থাকুন, বরং তাকে এটা শেখান যে দুনিয়াতে ভালো মানুষের উপরে আর কিছুই হয় না। আলামিন ভাই, রাকিব ভাই, আপনারা সামান্য টাকা পয়সা নিয়ে আজকে এখানে যে ঘটনাটা ঘটালেন, আপনারা 2 ভাই যদি মাদ্রাসায়